হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। তো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। দেখো, আমার বাচ্চার জন্য যে আমি হোমমেড স্যালাডসটা বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম যে 5 রকমের ডাল, তার সাথে ছিল ঘাস চাল আর কাজু বাদাম আর কাঠবাদাম ছিল তার সাথে। সেইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখো, এখানে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা ভালো কাপড়ের মধ্যে সেই জলটাকে, মানে ডাল আর চালের মধ্যে যে জলটা ছিল আর কি বাড়তি, সেটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় বা টেনে নেয়, তার জন্য আমি একটা কুলোর মধ্যে কাপড়টাতে কলাইগুলো বা ডালগুলো রেখে দিয়েছিলাম। আর 5-10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। দেখো, খানিকটা ঝরঝরে হলে আমি তারপরে কাপড়ের মধ্যে আবার মিলিয়ে দিয়েছিলাম রোদে শুকানোর জন্য। তো তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি, কারণ ভালোভাবে বা গুছিয়ে দেখাতে পারছি না বলে, কারণ ভিডিওটা আমি নিজেই করছি, তো একাতে তো দেখাতে পারছি না সেরকম। আর দেখো, ডালগুলোকে আমি ভালো করে মিলে নিয়ে ছাদে চলে গেলাম রোদে দিতে। আর এদিকে অলরেডি মা ছাদে চাল দিয়ে দিয়েছে শুকানোর জন্য। তার পাশে আমি দিয়ে দিলাম ডালগুলোকে। ভালোভাবে 4 থেকে 5 ঘন্টার মতো রোদে দিলেই আশা করি চাল আর ডাল ঝরঝরে হয়ে যাবে। তো আমি সেরকমই অনুযায়ী দিলাম। দেখো, ভালো করে আমি এখানে আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর সেই ফাঁকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা, মানে পরিবেশটা তোমাদের দেখাচ্ছি একটু। দেখো, সামনের দিকে একটা রোড চলে গেছে, মানে নবদ্বীপ রোড। তো আমি এটা হচ্ছে, আর এদিকে আমি নিচে চলে যাচ্ছি ছাদে। তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে কেমনভাবে চালটা ঝরঝরে হলো বা কী হলো, দেখতে থাকো। তো দেখো, চালটা মানে এত সুন্দর রোদ পেয়েছে যে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে যে কতটা ঝরঝরে হয়েছে। তো এবার আমি এটাকে মিক্সিতে ভালো করে পিষে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে সাইডে বাবা খুবই চিল্লামিল্লি করছিল। দেখো ফ্রেন্ডস, এখানে আমি মিক্সিতে ডাল আর চাল গুঁড়ে নিয়েছি। দেখো, অনেকটাই মিহি করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা মিহি করেছি। তো এটাকে আমি ভালোভাবে বয়ামের মধ্যে রেখে দেবো, অনেক দিন প্রায় চলে যাবে। এদিকে দেখো, আমি ঘড়ি ধরে কড়াইয়ের মধ্যে ছোট গ্লাসে অর্ধেকটা জল দিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য। আর তাতে আমি 2 চামচের মতো ওই হোমমেড যে স্যালাডসটা বানালাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম। সেটাকে 5-10 মিনিট মতো ফুটিয়ে নিলেই অলরেডি হয়ে যাবে স্যালাডস। দেখো, এখানে আমার হয়ে গেছে। আমার বাচ্চার জন্য স্যালাডস রাতে খাওয়ানোর জন্য আমি ওকে প্রায় রাতের দিকে দেওয়ার চেষ্টা করি। যে যেমন পরিমাণ খাবে সেরকম পরিমাণে তোমরা দিতে পারো। আমি এখানে বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি, মোটামুটি মিডিয়ামের মধ্যে রেখেছি। যার বাচ্চা যেমন আর কি খেতে ভালোবাসে বা পছন্দ করে, তো সেরকমই দেওয়ার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও। তো আজকের মতো